আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম তুলতুলে বসনিয়ান পরোটার রেসিপি। সচরাচর আমরা যে পরোটা খাই তার থেকে একটু ভিন্ন, তবে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর পরোটাগুলো বানানোর পরও দীর্ঘক্ষণ পর্যন্ত নরম থাকার কারণে পরোটাগুলো খেতেও কিন্তু ভালো লাগে। প্রথমেই পরোটার জন্য ডোটাকে তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 3 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আধা টেবিল চামচের মতো দিয়ে দিলাম ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব, আর ডিমটাকে আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। এবার ময়দার সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে ভালোভাবে যখন ময়দাটা মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। দুধটা এমন গরম হবে আপনি এর মধ্যে একটা আঙুল কিছু সময়ের জন্য চুবিয়ে রাখতে পারবেন। আমি দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই দুধটাকে অল্প অল্প করে মেশাতে হবে, তা না হলে কিন্তু খামিরে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এই পর্যায়ে মোটামুটি খামিরটা একটু আঠালো মনে হবে, তবে আপনি যখন এটা রেস্টে রাখবেন তখন দেখবেন যে খামিরটা কিন্তু সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে খামিরটা তৈরি হয়ে গেছে। এবার এই বাটির চারিপাশে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর খামিরের উপরেও একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে খামিরটা খুব সহজে এই বাটির থেকে তুলে নেওয়া যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে খামিরটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এরই মধ্যে দেখবেন যে খামিরটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। আমি 1.5 ঘন্টা পর খামিরটাকে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। আমার 1.5 ঘন্টার মধ্যেই খামিরটা ফুলে গেছে, তবে আপনাদের কিন্তু একটু কম বা বেশি সময়ও লাগতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার খামিরটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর মথে নিয়ে একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিচ্ছি। তবে কাউন্টার টেবিলে নিয়ে নেওয়ার আগে অবশ্যই একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবেন, যাতে কাউন্টার টেবিলে খামিরটা লেগে না যায়। এবার হাতের সাহায্যে খামিরটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। তারপর একটা সাইড থেকে এই খামিরটাকে রোল করে নিতে হবে। রোল করে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে একটা সাইড থেকে এই খামিরটাকে টুকরো করে নিতে হবে। আর এভাবে ছুরির সাহায্যে টুকরো করে নেওয়ার কারণে কিন্তু প্রতিটা রুটি একই সাইজের হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু খামিরটাকে ছুরির সাহায্যে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি আমি এখান থেকে নিয়ে নিব, আর বাকি লেচিগুলোকে আবারও সেই বাটির মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে এভাবে ভালোভাবে একটা বলের মতো তৈরি করে নিতে হবে, আর অসমান অংশগুলোকে একটু সমান করে দিতে হবে, যাতে রুটির চারি সাইডের অংশটা সমান থাকে, তা না হলে ভাজার সময় রুটিটা আবার ফেটে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন একটা বলের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কাউন্টার টেবিলের উপর সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে একটা রুটি বেলে নিব। আর রুটিটাকে খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না। আমরা সাধারণত পরোটা খাওয়ার জন্য যেভাবে রুটি বেলে থাকি, ঠিক সেরকমই মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। এবার এটাকে সরাসরি ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এর মধ্যে এবার রুটিটাকে ছেড়ে দিলাম। বসনিয়ান পরোটার একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে পরোটাগুলো যদিও তেলে ভাজা হয়ে থাকে, কিন্তু পরোটার গায়ে কিন্তু কোনোভাবেই তেল লেগে থাকে না। আপনি যদি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেন, তাহলে কিন্তু পরোটাগুলো ভাজার সময় ভিতরেও তেল প্রবেশ করতে পারবে না, আর ভাজার পরেও বাইরেও তেল লেগে থাকবে না। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর এই রুটিগুলোকে তেলে ছাড়তে হবে। আর রুটিগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু রুটিগুলো দেখবেন ফুলে উঠবে। চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি, আর মিডিয়াম হাই হিটে রেখেই রুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর রুটিগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, রুটিগুলো কিন্তু এমনিতেই ফুলে উঠবে। যদি চুলার আঁচটা ঠিক থাকে তাহলে দেখবেন রুটিগুলো তেলে ছাড়ার সাথে সাথেই ফুলে উঠবে। আপনাদের রুটিগুলোকে খুব বেশি চাপাচাপিও করতে হবে না, আর তেলও ছিটিয়ে দিতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 ভাবে রুটিগুলোকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সাদা করেও রুটিগুলোকে তৈরি করে নিতে পারেন, আবার চাইলে এভাবে করে লালচে করেও তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এই রুটিগুলোকে ভেজে তারপর নামিয়ে নেবেন।
বসনিয়ান পরোটাগুলো তৈরি করে সার্ভ করতে করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। তবুও কিন্তু পরোটাগুলো কতটা ফুলকো রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাই, এর ভিতরের অংশটা কতটা সফট রয়েছে। ফুলকো ফুলকো এই বসনিয়ান পরোটাগুলো আপনারা চাইলে চিকেন চাপ বা তান্দুরি চিকেনের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে গ্রিল চিকেনের সাথেও সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু চিকেন চাপ, গ্রিল চিকেন আর তান্দুরি চিকেনের ভিডিও অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।